হ্যালো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে কালকে বার্সেলোনা এবং মায়োর্কার মধ্যে যে খেলা হয়েছিল লা লিগা এবং টান খেলা হচ্ছে, সেখানে বার্সেলোনাকে প্রতিটা ম্যাচ জিততে হবে এবং সব টিমকে প্রায় জিততে হবে, কারণ তারা ভালো পজিশনে আসতে চাইবে এবং ভালোভাবে খেলতেই চাইবে। সেখানে বার্সেলোনা কালকে হচ্ছে 1-0 গোলে মায়োর্কার সাথে জিতেছে এবং খুব ভালো খেলা হয়েছে এবং বার্সেলোনা প্রচুর চান্স মিস করেছে। মানে এরকম চান্স কোনোদিন মিস করেনি। কালকে প্রায় 40টা মতো গোল অন টার্গেটের শট 40টা শট নিয়েছে, কারণ শট নিয়েছে টার্গেটে। লাস্ট 5 বছরের মধ্যে মানে এইটা হচ্ছে সবথেকে বেশি শট নিল গোলে, কারণ এর আগে এত শট নিতে পারেনি বার্সেলোনা, এত ভালো ছিল, খেলতে পারতো না। এবারে হান্সি ফ্লিক এসে সে ম্যাচটাকে পুরো মানে প্লেয়ারগুলোকে তৈরি করেছে এবং ভালোভাবে খেলিয়েছে যাতে ভালোভাবে খেলে। সেখানে বার্সেলোনা কালকের ম্যাচটা খুবই মানে বলবো কি, মানে উম, অন্য লেভেলে খেলা হয়েছে। মানে আগে ম্যাচগুলো 4 গোল 5 গোল দিত, কিন্তু কালকে 1-0 গোলে জিতেছে, তাও খুব কষ্ট করে। হাফ টাইমের আগে ময়াকা এত ডিফেন্স করছে, 5-5-4 খেলছে, মানে ডিফেন্স করছে, প্রায় সবাই এসে ডিফেন্স করছে, সেখানে বার্সেলোনা গোল ক্রিয়েটই করতে পারছে না, মারছে, শট দিচ্ছে, সেভ দিচ্ছে। মায়াকার যে গোলকিপার খুব ভালোই খেলেছে, মানে কি বলবো। কালকে একটা কারণ এখন লাস্টের মুহূর্তে চলে এসে তো প্লেয়ারদের চেঞ্জও করতে হবে। কালকে হান্সি লিগ হচ্ছে সবচেয়ে ভালো চেঞ্জ করেছে, এরিক গার্সিয়াকে রাইট ব্যাকে খেলিয়েছে এবং হচ্ছে ফাতি এবং হেক্টর ফোর্ডকে চান্স দিয়েছে। এবং ফাতি অনেক বছর পর খেলতে পেরেছে, কারণ চোটের জন্য প্লেয়ার হচ্ছে খেলতে পারেনি, তো খেলার টাইম পেয়েছে, আধ ঘন্টা মিনিমাম টাইম পেয়েছে। মোটামুটি খেলেছে, কারণ অনেকদিন পরে চোট সারিয়ে বড় একটা সিজনে, লাস্ট সিজনে এসছে, তো প্লেয়ার মধ্যেও যে কনফিডেন্স লেভেলটা সেটাও বিল্ড করতে টাইম লাগবে। এবং মানে কোন প্লেয়ারটা ছেড়ে কোন প্লেয়ারটা বলবো, স্টার্টিং পুরো আলাদাই করেছে, অন্যরকম, রেস্ট দিতে হবে। লাস্ট হচ্ছে কোপা ডেল রে হচ্ছে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা আছে, তো সেখানে বার্সেলোনা কালকে বল পাস করেছে হচ্ছে 78% হচ্ছে বল পাসিং করেছে এবং ময়াকায় হচ্ছে 22%, এবং টোটাল শট অন টার্গেটে নিয়েছে 40টা শট টার্গেটে নিয়েছে। মানে এত শট হচ্ছে লাস্ট 5 বছরে দেখিনি। কারণ কালকে বার্সেলোনা জিততে চেয়েছিল, সেখানে ফেরান টরেস, ফাতি, তারপরে ওমলে, তারপরে লামিন আমাল খেলেছে, খুব ভালো খেলেছে, মেরেছে ফার্স্ট হাফে। মানে 3টে ইজি গোল ছিল বলতে গেলে, মিস করেছে বা সেভ দিয়ে দিয়েছে, ভাগ্য খারাপ ছিল। কিন্তু লাস্ট মুড, তারপরে হাফ টাইমের পর হচ্ছে প্লেয়ার মানে গোল দিতে চাইছে, মারছে, লাস্ট মুহূর্তে হচ্ছে না, তো প্লেয়াররা হচ্ছে কনফিডেন্স লেভেল কমে গিয়েছিল বা ফ্রাস্ট্রেশন হয়ে গেছিলো। সেখানে হাফ টাইমের পর এরিক গার্সিয়ার পাস থেকে এবং ডানি অলমো সেই সুন্দরভাবে শট দিয়ে হচ্ছে বার্সেলোনা হচ্ছে 1-0 গোলে জিতেছে। এবং বলতে গেলে অসাধারণ, কালকে পেড্রির খেলা মানে অসাধারণ, পেড্রির খেলার কোনো কথা হবে না। পেড্রি অসাধারণ একটা প্লেয়ার, প্রতি ম্যাচে খেলছে ভালো, মানে পেড্রি ছাড়া এখন হচ্ছে বার্সেলোনা অচল। তাহলে হেক্টর ফোর্ডও ভালো খেলেছে, কিছু মিস পাস করেছে, একটু খারাপ খেলেছে, আরও ভালো খেলতে হবে, কারণ বার্সেলোনা এখন লিগ টেবিলে আছে। সেকেন্ড ম্যাচে হচ্ছে রিয়াল মাদ্রিদ, কোপা ডেল রে ফাইনাল আছে, চ্যাম্পিয়ন লিগ ফাইনাল, সেমিফাইনাল আছে, মানে প্রতিটা ম্যাচ জিততে হবে, তো প্লেয়ারদের রোটেশন করা দরকার। তারপর লেভানডস্কি নেই, তারপর বালদে নেই, মানে ঠিক সময়ে আসল দুজন প্লেয়ার হচ্ছে আউট হয়ে গেছে, দুজন প্লেয়ার নেই। মানে লেভানডস্কি নেই, কি বলবো, মানে ফেরান টোরেস দিয়ে কালকে ঠিকঠাক হচ্ছে না। লেভানডস্কি থাকলে অনেকগুলো গোল হয়ে যেত। তারপরে কুন্দে কালকে রেস্ট পেয়েছে, 104টে ম্যাচ টানা খেলার পর কালকে কুন্দে রেস্ট দেওয়া দরকার ছিল, এবার হানসি লুক দিয়েছে। হানসি লুক জানে যে কোন প্লেয়ার কিরম দিতে হবে। পেড্রি অসাধারণ খেলেছে, পেড্রি অসাধারণ খেলে, পেড্রিকে ছাড়া বার্সেলোনা প্রায় অচল বলতে গেলে। পেড্রি ছাড়া মানে অসাধারণ খেলেছে এবং ম্যাকের সেই ডিফেন্স করেছে, তাদের গোলকিপারটা খুব ভালোই সেভ দিয়েছে, মানে 3টে গোল প্রায় বাঁচিয়ে দিয়েছে ভালোভাবে। তো নেক্সট ম্যাচ দেখা যাক কী করে। এবং কোপা ডেল রে ফাইনাল আছে, তো বার্সেলোনা কী করে দেখা যাক, সেখানে আরও ভালো খেলতে হবে, মিস করলে চলবে না।